নবী ছাড়া, বলুন সুবহানাল্লাহ। এটাই তো সুন্নিদের মুহাব্বত। নবী ছাড়া বললাম তো বুঝে গেলেন যে হ্যাঁ নবী ছাড়া উপায় নেই নাকি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাও না। বাস একবার সুবহানাল্লাহ বলবেন তো 90 নেকি পাবেন। কত নেকি? 90 নেকি। ঠান্ডার রাত্রে বসে আছেন, নেকি কামাবার জন্যই তো এসছেন। আচ্ছা একটা কথা আর বলবো, নেকিটা এমন বড় জিনিস বাপ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে আল আখিল্লাহু ইয়াওমা ইয়াজিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পরে কালে সব দুশমন হয়ে যাবে, শুধু যদি আপন হয় তো আপনার আলিম ওলামা পরেজগার মুত্তাকিন তারাই আপনার আপন হবে, সব দুশমন হয়ে যাবে। একটা নেকির জন্য পাগল হয়ে ঘুরে বেড়াবেন। ও বেটা তোকে আমি একটা ঘর দিয়েছিলাম, তোর জন্য এয়ার কন্ডিশনে ঘর করেছি, জমি জায়গা বাড়ি ঘর সব তোকে দিয়েছি, একটা নেকি দাও, দিবে না। সুবহানাল্লাহতে একবার সুবহানাল্লাহ বলতে গেলে 90টা নেকি পাওয়া যায়, জোরে বলা যাবে। আবার এটা বাকি হবে না, এক্ষুনি সুবহানাল্লাহ বললেন আর এক্ষুনি আপনার ঘাড়ে ফারিস্তা কিন্তু মওজুদ আছে, এক্ষুনি লিখে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাও না, প্রিয় নবী কে ভুলে যাও না। আল্লাহ তাআলা বলে কুরআনে, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলে কুরআনে, যা আছে আসমান জমিনে, সবই কিছু আছে তোমার জানা, প্রিয় নবী কে ভুলে যাও না। নবী ছাড়া পড়ুন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলে নবে বসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। এবার শেষ ছন্দ বলবো, যদি মনে হয় যে ছন্দটা শুনে ঈমানটা একটু বাড়লো, গরম লাগলো, তো সুবহানাল্লাহ বলবেন, নতে আপনাদের ব্যক্তিগত। নবী এলেন, নবী এলেন এই দুনিয়াতে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে। ভাই ভালো বাচ্চা, খুব সুন্দর, আপনি ছেড়ে দেন, ধ্যান দিন না, নাহলে আপনাকে কেউ ঘুষ দিয়ে দিবে। আছে হয় এরকম অনেক অনেক স্টেজে দেখলাম। চারজন নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে। নারী গোলো এত সুন্দরী, তারা দয়ার নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বা জীবন, ভাইরা, মা ও বোনেরা, বাপেরা আমার, আপনাদের এলাকায় সুলতানপুর, মালিকপুর, পাকা দরগা, রানীতলা, তারপরে এই রানীতলার শেষেটা নদী নাই, নদীটা ফেরিয়ে কি ওটা ওই পাশেটা চোয়ার, ওই এলাকাতে প্রায় অনেকবার আসি। আর রানীতলা একটা মাজার শরীফ আছে পরস্পর, ওখানে কিন্তু আমি প্রত্যেক বছরই আসি। মৌলানা হেলাল সাহেব আমাকে নিজের প্রত্যেক বছর দাওয়াত দেন। তো যেহেতু হেলাল সাহেব আমার, মৌলানা হেলাল সাহেব আমার অনেক সিনিয়র, কিন্তু আমার খুব ভালোবাসে। যাই হোক, তো আজকের বক্তব্য আমি মোহাব্বতের বক্তব্য ছাড়া কোনো কিছু দিই না, কারণ মোহাব্বত वो करे जो जान की बाजी करे। मोहब्बत वो करे जो जान की बाजी करे। बाजी माने জানের সঙ্গে যে লড়াই করে। मोहब्बत वो करे ওই ব্যক্তি করে যে জানের সঙ্গে লড়াই করে। और बदन के कपड़ों को बेचकर जिंदगी को जान से जान देकर बदन, मोहब्बत वो करे जो जान की बाजी करे और बदन के कपड़ों को बेचकर मेरे आका को राजी करे, मेरे आका को राजी करे। ओ बाबा, কথাই মনে পড়ে গেল একটা ওয়াকিয়া শুনুন। এক হাজী সাহেব একটা গ্রামে, 5 জন হাজী সাহেব যাবে হজ করতে, ওর মধ্যে একটা হাজী কিন্তু খুব গরিব, 10 টাকা 20 টাকা 30 টাকা। ওর স্ত্রীর কিন্তু একটাই আরমান যে আমার স্বামীকে আমি হজে পাঠাবো। জোরে বলা যাবে? এখানে কেউ হাজী আছে? আপনি আপনি হাজী সাহেব নাকি কেউ আছে কিনা? চলে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাস হয়ে গেছে। আব্বা বসুন। তো হাজী সাহেব, যেহেতু আমি নিজে 2 বার করে উমরাও করেছি। উমরা আছেন কে? আচ্ছা ঠিক আছে, আছেন তো, দেখেছেন তো। দেখেন এখন তো দেখা যায় যে হজের চাইতে উমরাতে বেশি দেখা যায়, হজের চাইতে উমরাতে বেশি জিনিস দেখাচ্ছে, হজে পারে না দেখতে কেউ। তো এক গ্রামে হাজী সাহেব, স্ত্রীর স্বপ্ন আমার স্বামীকে হাজী করাবো। আহা হা, 10 টাকা 20 টাকা জোগাড় করে 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 যখন টাকা হয়ে গেছে, গ্রামের হাজিরা বলছে, ভাই হজে যাবেন তো? বলে হ্যাঁ। ফর্ম ফিল আপ হয়ে গেল, 5 জন হাজী সাহেব টোটাল।
হাজী সাহেবের স্ত্রী বলছে, স্বামী গো, আপনি তো হজে যাবেন, একটা কাজ করুন না, আপনি যাবতীয় যেগুলো প্রয়োজন জিনিস বাজারে গিয়ে আপনি কিনে নিয়ে চলে আসুন, আর যাতে রাস্তাতে কোনো বাধা বিপদ না হয়। হাজী সাহেব, দাদা একটু সময় দিন। হাজী সাহেব কিন্তু কি করেছে, ব্যাগ নিয়ে আর ওর মধ্যে কি করেছে, সম্পূর্ণ টাকাকে পকেটে ভরে কিন্তু বাজার চলে গেছে। এই বাবাজি সোনা মানিক, আব্বাজি বাজার চলে গেছেন হাজী সাহেব। বাজারে যখন গেলেন, বাজারে এক কোনায় যেন দাঁড়িয়ে আছে। ও বাবা ভাইরা, বাজারে এক কোনাতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যেন একটা দরিদ্র ইয়াতিম মহিলার উপরে নজর পড়ে যায়। মহিলাটা যেন ওই হাজী সাহেবকে দেখতে পেয়ে যায়, বলে, চাচা আল্লাহ আপনার ভালো করবে। বলে, চাচা আপনার কাছে আসলাম। চাচা গো, এক সপ্তাহ হয়ে গেল পেটের মধ্যে কোনো দানা পানি নাই। চাচাজি, এক সপ্তাহ হয়ে গেল পেটের মধ্যে কোনো দানা পানি নাই। ছোট্ট ছোট্ট আমার দুটা বাচ্চা আছে, এই যে দেখেন 6 বছর 8 বছরের ছেলে। চাচা গো, আল্লাহর যদি দয়া হয় চাচা গো, তবে আপনার যদি পকেটে কোনো টাকা পয়সা থাকে চাচা, আল্লাহর ওয়াস্তে আমাকে পেটে খিলিয়ে দিন। ও চাচা, আল্লাহ আপনার ভালো করবে চাচা, আল্লাহ আপনার নিয়াত পূরণ করবে, আল্লাহ আপনার মনে কামনা পূরণ করবে। চাচা গো, আমি এতিম মেয়ে, মা নাই, বাপ নাই, স্বামী নাই। ও চাচা, আপনি যদি আমার পেটের আহার দিয়ে দেন, আনাজ দিয়ে দেন, চাচা গো, আল্লাহর কাছে দোয়া করব আমি, আপনি যে উদ্দেশ্য নিয়ে আছেন দুনিয়াতে, আল্লাহ যেন আপনার মনের নিয়াত আল্লাহ কবুল করে। একটু মনোযোগ দিবেন, বড় বুঝার কথা আছে। মহিলাটা তখন বলছে, ও মায়েরা আপনারা শুনিয়েন মা, শুধু টাইম পাস করতে অনেক মেয়েরা আসে, এই গল্প ওই গল্প করে, কেউ সঙ্গে গল্প করিয়ে না, একটু শুনেন, 1 ঘন্টা শুনেন। হাজী সাহেব চট করে বলছে, আল্লাহ পকেটে তো হজ করা টাকা ভরে নিয়েছি, আর মহিলাটা 1 সপ্তাহ ধরে না খেয়ে আছে, যদি টাকাটা দিয়ে দিচ্ছি তো হজ করতে যেতে পারি না, আর না দিচ্ছি তো ফা আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে, সাইলকে কখনো ফিরিয়ে দিও না। আমি কি করি, একদিকে যাচ্ছি তো কোরআনের খেলাফ, আর একদিকে যাচ্ছি তো আমি যেতে পারি না। আল্লাহ আমি কি করি, আল্লাহ তুমি আমাকে কিছু দান করো, কি বুদ্ধি করি, কি জ্ঞান করি। এ বাবাজি সোনা মানিক, আব্বাজি বলে, বাবা যেন ওই মহিলাটাকে হাজী সাহেব হব, হাজী সাহেব ও বাবা, পকেট থেকে যেন যত টাকা হজ করা নিয়ে বেঁধেছিলেন, বাবা রে, সম্পূর্ণ টাকাকে পকেট থেকে বের করলেন। সম্পূর্ণ টাকা বের করে যেন বাবা ওই মহিলার হাতে তুলে দিয়ে বললেন, মারে, আল্লাহ যদি তোর পেট শান্তি করে, আল্লাহ যদি তোর ক্ষুধাকে মিটিয়ে দেয় আমার টাকার ওসিলায়, ও বেটি রে, আমি খুশি হয়ে যাব রে মা। যারে বেটা, যা দোয়া করিস রে বেটি, আল্লাহ যেন আমার নিয়াত পূরণ করে। বাবারে, যত টাকা হাজী সাহেবের পকেটে ভরা ছিল
হজ করতে যাওয়ার জন্য বহুদিন ধরে যেন বাবা ওই টাকাটাকে জোগাড় করেছিলেন, নবীর রওজা দেখবো এইরকম মনে করেছিলেন। একটা মাওলানা নাকি বলেছিল, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি, নবীজি বলে যে আমার কবর জিয়ারত করলো তারপর জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই মনে করে হাজী সাহেবটা মনে করেছিলেন নবীর রওজা দেখতে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমি কি করি আল্লাহ, আমি এখন টাকা দান করে দিলাম, দান করে দিল। এবার টাকাটা দান করে দেওয়ার পরে হাজী সাহেব খালি ব্যাগ নিয়ে বাড়ি চলে আসলেন। খালি ব্যাগ নিয়ে বাড়ি চলে আসার পরে স্ত্রী যেন জিজ্ঞেস করে, বলে বিবি বলে আমার পকেট ফাঁকা, আমার ব্যাগ ফাঁকা, একবারও জিজ্ঞেস কেন করো না স্বামী গো? 10 বছর ধরে আপনার হজের টাকা জোগাড় করলাম, ওই টাকা আপনি কি করলেন? বলে বিবি রে, একটা মহিলা, ইয়াতিম মহিলা, বাজার গেলাম, মেয়েটার পেটে 1 সপ্তাহ ধরে দানা পানি নাই, উদরে যেন না খাওয়া। ও বিবি, মহিলাটাকে আমি সম্পূর্ণ হজের টাকা ইয়াতিমের হাতে দিয়ে দিয়েছি। আপনি তাহলে হজ করতে কেমন করে যাবেন? আর যেতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে, একটু আমার আপনি চলে আসুন আমার পাশে, আমাকে বসে। আচ্ছা, যাদের যে কোনো কথা বলার আছে পরে একটু বলবেন, এখন একটু আমাকে 1 ঘন্টা বলতেন। মনে দুঃখ নিলেন? হ্যাঁ, তো কি বলছিলাম ভুলে গেলাম। আমি ভুলে গেছি না, আমি ভুলে গেছি। হ্যাঁ, আজ তো ভুলেই গেলাম। তাহলে স্টেজে জালসাই কেটে করে দিই, আপনাদের মনে পড়ছে কিনা, শুনছেন কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যে একটু গরিবের ছেলে আমি, বড় আমি কিন্তু এগুলো খুব ভালোবাসি, একটু মহব্বতটা দিয়ে আলহামদুলিল্লাহ। দেখেন কি বলছিলাম, হজে যাওয়া হলো না, স্ত্রী মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবীজি বলেছে যে আমার কবর জিয়ারত করবে তার প্রতি আমার শাফাত ওয়াজিব। হজ করলেন, হজ কবুল হলো কি হলো না তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি। আর এই দেওবন্দি ওয়াহাবিদের চোখে জীবন, আচ্ছা বলেন তো, সারা হাদিস কোরআন খুলে দেওবন্দি ওয়াহাবিরা কি দেখে? কেউ যদি থাকেন তো মাফ করবেন, ওরা যতক্ষণ বই ঘাঁটবে, হাদিস লাড়বে, শুধু দেখবে যে নবীজির খেলাফে কোনো কথা আছে কি নাই। আর সুন্নি যারা আছে দেখবে হাদিসের মধ্যে আমার নবীর প্রশংসা কোথায় বেশি আছে। জোরে বলুন, ভুল বললাম? এটাই তো হলো সুন্নির পায়চান। আহা, স্ত্রী বলছে স্বামী গো, আপনি টাকাটা বাজারে দান করে দিলেন, কি করে আপনি যাবেন তাই বলেন তো একটু মক্কা। আহা, যাই হোক বিবিরে, আমিও সেটা ভাবছি যে গ্রামের হাজিরা যাবে আর আমি যেতে পারবো না, সবাই নবীর রওজা দেখবে, আমি দেখতে পাবো না। আমি কি করলাম, কি ভুল করলাম বলো তো বিবি? আমার মনে একটু সাহসটা দিও, তুমি ছাড়া কেউ নেই। গ্রাম্য হাজি সাহেবের বলছে, হাজি সাহেব আগামীকাল বিকালে পানি জাহাজে চড়ে যেতে হবে। হাজি সাহেব বলল, ভাই আমি এই বছর হজ করতে যেতে পারলাম না, তোমরা যাও। কেন? আরে আপনি রেজিস্ট্রেশন করলেন, হজের ফর্ম ভরলেন, আপনি যেতে পারবেন না মানে? আহা, না পারলাম না, যাই হোক কোনো কারণ বিষয়ে পারলাম না। এবার সকাল হতে 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 সন্ধ্যা হতে 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 হাজি সাহেবের চারদিকে আফওয়া উড়ে গেল যে হাজি সাহেবের দিল ভালো নয়, হজ করতে যায় ফর্ম ভইরাও গেল না, এই টাকার লোভে বা দাওলাতের লোভে গেল না, এরকম কিন্তু আফওয়া উড়ে যায়। আল্লাহ কি করি আল্লাহ।
হে আমার বাবাজি ভাইরা, মা বলে বাবা এবার কিন্তু হাজী সাহেব যেতে পারলো না। এবার সন্ধ্যা হয়ে গেল, এশারে নামাজ আদা হয়ে গেল। এবার এশারে নামাজের আজান যেন মসজিদ দেয়, হাইয়া আলাস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আজান হচ্ছে মসজিদে, এশারের আজান। নামাজ পড়লেন হাজী সাহেব। বিবিরে জানে সহ্য হয় না, সব হাজী সাহেব চলে যাবে কালকে। চোখের জল ফেলতে ফেলতে হাজী সাহেব কাঁদতে 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 ব্যাকুল হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড় হলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে হাজী সাহেবের চোখ দিয়ে ঝাঝা করে জল বের হয়। আল্লাহ, আমি কি করলাম, কি ভুল করলাম। হাজী সাহেবের মুখ দিয়ে তখন বের হচ্ছে, জীবনে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজী সাহেবের তখন রাত 2টার সময় কাঁদে। ও মায়েরা, বেটিরা, নবীর ভালোবাসা এমনি হয় না। রাত 2টার সময় হাজী সাহেব তখন চোখ দিয়ে জল ফেলে আর স্ত্রী তাকে বুঝায়। এই গজলটা শোনেন, এই গজলটা আপনারা বাচ্চাকালে পড়েছেন, যারা বয়স্ক মুরব্বী চাচা আছেন তারা পড়েছেন। এই গজলটা হাজী সাহেব তখন রাত 2টোর সময় পড়ে। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। কে বলছেন? ওই হাজী সাহেব রাত 2টোর সময় তাহাজ্জুদের নামাজ পড়ে সাজদায় পড়ে পড়ে কান্না করছেন। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া। আপনারা শুধু বলবেন ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? একটু আপনারা বলবেন কি? ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া। হাজী সাহেব তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ। লোকের তানা, লোকের গঞ্জনা, লোকের এদিক ওদিক কথা শুনে শুনে মনটা খারাপ হয়ে গেল নবী গো। সবাই বলছে, কে বলছে কিপটা, কেউ বলছে টাকার লালচে গেল না হজ করতে। আল্লাহ নবী গো, আমি তো সব টাকাকে ইয়াতিমকে দান করে দিয়েছি নবী গো। এই বলে সবাই বাজারে, ভগবানগোলাতে, এখানে ওখানে লোকজন বাজারে আমার অপপ্রচার করছে নবী গো। আমি আর সহ্য করতে পারি না। যাহা বলুন সুবহানাল্লাহ।
জাহানে যেই দিকে তাকাই দরদি আর তো কেউ না। ইয়া রাসূলুল্লাহ, কেউ আপন হয় না নবী গো, সবাই তুচ্ছ চোখে দেখছে। আকা আকা আপনি আমার নয়নের তারা গো নবী, আপনি আমার দিলের কথা ছাড়া কেউ বুঝবে না গো নবীজি। আমি কি করলাম, কেন মেয়েটাকে টাকাটা ইয়াতিমকে দিয়ে দিলাম যে হজ করতে পারলাম। জাহানে জাহানে যেদিকে তাকাই দরদে আর তোকে ও নাই, জানি যে তুমি রহমতে রয় ভান্ডার ইয়া জোরে ইয়া রাসূলুল্লাহ। জীবনে হাজী সাহেব কাঁদতে কাঁদতে রাত ৩টা বেজে যাচ্ছে, চোখের পানি, স্ত্রী পার্শ্বে আছে। আহা, স্ত্রী পার্শ্বে বুঝাচ্ছে স্বামী গো কাঁদিয়েন না, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় তো যাবেন। আহা, তখন শেষবার হাজী সাহেবের মুখ দিয়ে বেরিয়েছিল কি জানেন? হব হাজী সাহেবের মুখ দিয়ে কি, আল্লাহ গো নবী গো আমি তো যেতে পারলাম না, যদি মরে যাই তো আপনার রওজার পার্শ্বে একটু জায়গা দিয়েন। জোরে বলুন মরণে মরণের কালি যেন পাই তোমার চরণ তলে হাসরে ইয়া রাসূলুল্লাহ, হাসরে তোমায় বিনে না উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইরা মা জানো বাবা, রাত্রি পার হয়ে গেল, ফজরের আজান মুয়াজ্জিন যেন দেয়, নামাজ হয়ে গেল। ও মা বাবারা, এবার ফজরের নামাজের পরে হাজী সাহেবরা দেখা করতে এলেন। হাজী সাহেব আল্লাহ আল্লাহ দয়া যদি হয়তো চলুন, লেট করিয়েন না। বলে না, যাওয়া হবে না, আমার হজ করতে যাওয়া হবে না। এবার বাবা পানি জাহাজে চলে গেলেন। সব হাজিরা ধ্যান দেবেন, মায়েরা ও বেটি বাবা, হাজী সাহেব সব জন এবার চলে গেলেন কি বলে পানি জাহাজে। আব্বা এবার পানি জাহাজে চেপেছেন, এবার এহরাম করেন হাজী সাহেবরা। এ ভগবান গোলার মুসলমান, যেমনি হাজী সাহেব গনেরা এবার এহরাম পরে ওই বাড়িতে যিনি শুয়েছিলেন হাজী সাহেব, যিনি বাড়িতেই ছিলেন, যেতে পারলেন না। 4 জন হাজী দেখে, 4 জন হাজী যেন টুকুর টুকুর পানি জাহাজে বসে দেখে যে হাজীটাকে বাড়িতে রেখে এসেছিলাম, ওই হাজীটাও আমাদের সাথে এহরাম পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝতে পারলে? হাজী সাহেব যেটা বাড়িতে ছিল, পানি জাহাজে দেখতে পাওয়া যায় এই 4 জন হাজী সাহেবরা এহরাম পড়ছে। শুনেন, 4 জন হাজী সাহেবরা এহরাম পড়ছে। তো এই যে বাড়িতে হাজী সাহেব বসেছিল, যেতে পারলো না টাকার জন্য, ওই যে দান করলেন, সেই হাজীটাও এহরাম পড়ছে। জোরে বলুন। আচ্ছা, উনি তো বাড়িতে এহরাম পড়ছেন কেন? আল্লাহু আকবার। এখন শুনেন, আরো শুনেন, এহরাম পড়ছে।
আরে 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 এই কি সমস্যা গো? হাজী সাহেব আবার মিথ্যা কথা, হাজী হয়ে মিথ্যা কথা। আরে ভাই, হজ করতে গেলে আবার মিথ্যা কথা কেন? ও হাজী সাহেব, আপনাকে বলছি, কি ব্যাপার গো? আপনি বললেন যে হজ করতে পারলাম না, টাকা নাই, শেষ করে দিয়েছি, ইয়াতিমকে দান করে, আপনি আবার আমাদের সঙ্গে হজে যাচ্ছেন। হাজী সাহেব কিন্তু একটা কোনো চালা শব্দ করে না। জোরে বলো, কি ব্যাপার, কি ব্যাপার? এই চালা শব্দ কথা বলছে না কেন? কেন কথা বলছে না? চলেন, এহরাম তো পড়া হোক, দেখা যাবে। মক্কা, জেদ্দায় নামলেন, জেদ্দায় পৌঁছে গেলেন, কাবা শরীফ, আহা ও মায়েরা, এই ছেলে, এই বসো বসো। এবার কাবা শরীফ পৌঁছালেন, তাওয়াফ করছেন। হাজী সাহেব, হাজী সাহেব, আপনি আমাদের সঙ্গে কথা কেন বলেন না? আপনি আমাদের সঙ্গে কথা কেন বলেন না? চাচা গো, যা ভুল হয়েছে ক্ষমা করে দিবেন গ্রামের চলাফেরার মাধ্যমে, কিন্তু এখানে কথা কেন বলেন না? যদি ভুল করেছি ক্ষমা করে দেবেন। হাজী কোনো উত্তর দেয় না। 7 চাক্কার যেন তাওয়াফ শুরু হয়ে গেল সবুজ বাতি দেখা। ও মায়েরা, বাবারা, এবার তাওয়াফটা হয়ে গেল। সাফা মারওয়া সাই করার জন্য যাবেন, আবে জমজম পান করে। এবার সাফা মারওয়া দৌড় মারে আব্বা, কিন্তু বাবা সাফা মারওয়া দৌড়ার সময় কোনো কথা বলেন না বাবারি। কিন্তু হাজী সাহেব জানো, 4 জন হাজির সঙ্গেই থাকে। হাজী সাহেব, যদি কোনো অন্যায় করেছি ক্ষমা করে দেবে, কিন্তু আপনি কথা কেন বলছেন না? এবার আপনি বলেন, কিন্তু এখনো কোনো কথা বলেন না আব্বা। এবার কথা যখন না বলেছেন, ঠিক আছে, বলবে না তো বলবে না। মদিনা যাব নিশ্চয়, আমার রাসূলুল্লাহ রওজা দেখার পরে, আমার নবী রওজা যখন যাব, হাজী সাহেবের মনে দয়া হবে, আমাদের সঙ্গে কথা বলবে গো। কিন্তু আসল চেহারার হাজী বাড়িতেই যেন শুয়ে আছে। হাজী সাহেব যেটা বাড়িতে ছিল, এখন ওদিকের কথা, মক্কার গল্প বন্ধ করলাম, বাড়ির কথা শুনুন। বাড়িতে আছে, আহা, বাড়িতে শুয়ে আছে আব্বা। ফজরের আজান। হাজী সাহেব কাঁদতে 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 সারা রাত পার করে দিয়েছে। এক ফজর গেল, আর এক ফজর এলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না নবী গো, আমি আপনাকে না দেখলে থাকতে পারি না আকা। তখন হাজী সাহেবের মুখ দিয়ে আবার এই ছন্দ বের হলো। কি ছন্দ? কে মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। মদিনার নাম কত সুন্দর, কেড়েছে আমার অন্তর। আল্লাহ, হাজী সাহেব বলছে শুয়ে শুয়ে, মদিনার নাম কত সুন্দর, কেড়েছে আমার অন্তর। সেই মদিনার ধুলোবালি আমি মাগতে পাইলাম না,
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। কয়েকদিন আগেকার কথা, আপনারা শুনেছেন যে নবীর রওজা শরীফ 42 জন যাচ্ছিলেন, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহ যেন সব হাজীদেরকে জান্নাতবাসী করে। নবীর রওজা কত যে মনে আরমান ছিল, কত যে তাদের মনে একটা শখ ছিল যে আজকে আমরা নবীর রওজা যাচ্ছি। এ মুসলমান, আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, হাজিগণ সব তাওয়াফ করে, আমায় কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে। কত যে 40 জন 42 জনের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমার নবীর রওজা দেখবো, আমার নবীকে সালাম জানাবো। ছোট ছোট বাচ্চা, 6 বছরের ছেলেও ছিল, এই মুসলমান 4 বছরের ছেলেও ছিল সেই বাসে। ছোট ছোট বাচ্চাটা কথা শুনতে পেলাম যখন বাড়ি থেকে যাই, তার দাদুকে বলছে, দাদু জানে? বলে क्या हुआ बेटा? मैं नबी की बारगाह में जाता हूँ। ওই ছোট্ট ছেলে ও বাসে আজ কয়েকদিন হলো সে পুড়ে শহীদ হয়ে নবীজির রওজার যাত্রীতে। একটু আগে কে যেন বলছিলেন যে নবীর মায়ের কবর কোথায়, কি নবীর বাবার কবর কোথায়? এ মুসলমান, আবু জেহেল মরে গেছে, কিন্তু মনে রাখবেন আবু জেহেলের আল আওলাদ বেঁচে আছে, আবু জেহেলের খানদান বেঁচে আছে। বলে কেমন করে বললেন? আচ্ছা বলেন তো, যারা হজে গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। 2015 সালের একটা বই আছে আপনাদের, কলকাতা হজ ভবন না? কথা বলবেন। কলকাতা হজ ভবনে যারা 2015 সালে হজ করতে গিয়েছিল তাদের কাছে ওই বইটা আছে। আমি আপনাদেরকে লম্বা কথা বলতে যাব না, বইটা ওর কাছে আছে, হবেই। আরে একটা হাজির কাছে না, আর কোনো হাজির কাছে আছে। ওই বইটাতে আপনাদের এই হজ ভবনের কি একটা পতাকার মালিক, পতাকা, ওই মালে একটা বই ছাপায়। ওই বইটাতে দেওবন্দিরা লিখেছে, ফুরফুরারা লিখেছে, কি লিখে জানেন? আমি বইটা পড়তে লাগলাম, একটা হাজি সাহেবকে ছাড়তে গেছিলাম, বইটা পড়তে লাগলাম, পড়ে বইটা তো খুব ভালো কথা লেখা আছে। আর এমন জায়গাতে দেখেন, ভালো কথা লিখতে এমন একটা জায়গায় একটা কথা পেলাম, ওতে লেখা আছে, দেখবেন আপনারাও পড়তে পাবেন। ওতে লেখা আছে যে মদিনা, তাও যদি দিবেন, ধ্যান দিবেন, মনোযোগ। কি লেখা আছে? মদিনা হজের কোনো অঙ্গ নয়। আবার রিপিট করছি, কি বলছে ওতে বইটাতে? মদিনা হজের কোনো অঙ্গ নয়, মদিনা যাওয়ার দরকার নাই। যদি কেউ চাহেন তো মক্কা থেকে বাড়ি চলে আসেন, মদিনা যদি দিল চাহে তো যান। এই কথাটা লেখা আছে। কথাটা শুনে ভালো লাগলো না খারাপ? কেন খারাপ লাগলো? বলছে মদিনা, মদিনা যদি ইচ্ছা করে যাও আর মক্কা থেকে ঘুরে চলে আসতে পারেন। কেমন করে ওদের সঙ্গে মন ভিড়বে বাবা? আমার নবীর সঙ্গে কেন দুশ্মনী করে? আমার নবীর বাড়ি আবু জেহেলের বাড়ির পার্শ্বে বাড়ি, আবু জেহেলের বাড়ির পার্শ্বে আমার নবীজির বাড়ি। নবীজির বাড়িকে বন্ধ করে রেখেছে। নবীজির বাড়িতে এটা লেখাও নেই যে নবীজির বাড়ি, কারণ ওই যে নবীজির পাগলা যারা আছে, নবীজির দিওয়ানা যারা আছে, নবীজির বাড়িকে চুমবে, ওই জন্য তারা এমনি করে বন্ধ করে গেছে। আবু জেহেলের কম নেই মক্কা থেকে মদিনা যাবে, যেতে 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 যেতে
একটা জায়গাতে রাস্তার উপরে লেখা আছে আত-তারিকু ইলা মাকামে আবওয়া। আত-তারিকু ইলা মাকামে আবওয়া। তারিক মানে আরবিতে ওইখানে সৌদিতে তারিক মানে রাস্তা। কি রাস্তা? আত-তারিকু ইলা মাকামে আবওয়া, এটা রাস্তা আবওয়ার দিকে যায়। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই আত-তারিকু ইলা মাকামে আবওয়া, এই আবওয়াতে নাকি আমার নবীর মায়ের কবর আছে, জোরে বলুন। একটু নিয়ে যাবেন না ভাই? ড্রাইভার চট করে বলছে, ওই মৌলভী সাহেব, আমাদের সৌদিতে এখানে নবীর মায়ের কবর টবর কিছু হয় না। নবীর মাকে মানে না, নবীর বাপকে মানে না, বলে ওদের কবর কেউ যায় না। আহ, কেমন করে তাদের সঙ্গে মন ভিড়বে বাবা, দেওবন্দিদের সঙ্গে। এ বাবা সোনা মানে বাবাজি, রাত হয়ে গেল। হাজী সাহেব জানে মুসলমান, এইভাবে যেন মুসলমান কাঁদতে আছেন কান্না করে। আব্বা ফজরের আজানের একটু আগে হঠাৎ করে যেন বিবি জাগায়, ও স্বামী গো একটুখানি জেগে যান। এবার হাজী সাহেব তো বললেন, আমি জেগে আছি। স্বামী গো, গেটের মধ্যে যেন দেখতে পাওয়া যায় যেন লম্বা করে যেন হাজী সাহেব একটা যেন আলা দেখতে পাওয়া যায়। জোরে বলে ও বাবাজি ভাইরা, এবার লম্বা করে একটা আলো দেখতে পাওয়া যায়, লাইট দেখতে পাওয়া যায়। ও বাবা রে, লম্বা করে আলা দেখতে পাওয়া যায়। একটু পরে দেখতে পাওয়া গেল যেন লম্বা করে একটা মানুষ দাঁড়িয়ে আছে। বিবি রে, লম্বা করে একটা মানুষ দাঁড়িয়ে আছে, যা যেন বুঝতে কেন পারা গেল না। ও বাবা রে, আমার নবী তাজদারে মাদিনা রাহমাতুল লিল আলামিন নবী, গায়বের সংবাদদাতা নবী, নবীদের তাজদার, হাম গরিবোं के গমখার। বাবা ওই হাবু হাজী সাহেবের গেটে দাঁড়িয়ে আছে। হাজী সাহেব রে, আর কান্না করিস না, কান্না করিও না হাজী সাহেব রে, আমি তোমার বাড়িতে চলে এসেছি। তুমি আমাকে এত রাজি করেছ, আল্লাহকে এত রাজি করেছ, আমি তোমার বাড়িতে স্বয়ং চলে এসেছি। সোনা है आप हर आशिकी के घर तशरीफ लाते हैं। নবী আমার গেটে দাঁড়িয়ে আছে। ও হাজী সাহেব, আর কান্না করিও না আমার পাগল রে, এসো আমার জিয়ারত স্বয়ং তুমি করে নাও। জোরে বলো। আচ্ছা, এতগুলো অফার ওই হাজিটা পাচ্ছে কেন? একটু পরে শুনবেন। নবীজি বলছে, এই হাজি, তুমি আমার রওজা দেখার জন্য পাগল ছিলে, এসো তোমার বাড়িতে আমি চলে এসেছি। নবীজি ওই হবু হাজী সাহেবের বাড়িতে এসে নবীজি দেখা দিলেন। সোনা হ্যাঁ आप हर आशिकी के घर तशरीफ लाते हैं। सुना है आप सुना है आप है आशिकी के घर तशरीफ लाते हैं। मेरे घर में भी हो जाए चेहरा गाया रसूल अल्लाह।
গো শুনেছি আপনি হর আশিকের বাড়িতে আসেন, মেরে ঘর মে ভি হো যায় চিরাগা ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতেও এক দফা একবার কদম রেখে দেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, হো যায় চিরাগা। এ মুসলমান, হাজী সাহেবের সঙ্গে তখন দেখা হচ্ছে, হাজী সাহেব দিল ভরে আমার নবীকে দেখছে। এ মুসলমান, রওজা তো দূরের কথা, আমার নবীকে নিজের স্বয়ং দেখলেন। জোরে বলো। আমি এত অফার পেলাম কোথায়? হাজী সাহেব এইবার বলছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিওয়াহুম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার পায়ের তলে কুরবান হয়ে যাক নবী গো, একটা কথা বলেন, আমি এত বড় অফার পেলাম কোথায়? আপনি আমার বাড়িতে। এবার শুনেন কি বলছেন নবীজি, কি বলছেন? এ হাজী সাহেব, হাজী রে, হাজী সাহেব রে, এবার শোনো তুমি অফারটা কোথায় পেলে? হাজী রে, তুমি যখন এক বাজারে গিয়েছিলা ও হাজী সাহেব, ওই ইয়াতিমকে, যে মেয়েটাকে তুমি টাকাটা দান করেছিলা, হাজী রে, ওই ইয়াতিমকে দান করার কারণে, ইয়াতিমকে দান করার কারণে, ইয়াতিমকে তুমি দান করেছিলা টাকাটা, ওই জন্য তোমার আল্লাহ এই ইয়াতিমকে দান করাতে তোমার আল্লাহ এই জিনিসটাকে সুন্দর করে কবুল করে নিয়েছে। ও হাজী রে, তোমার একজন, তোমার রূপ ধরে আল্লাহ নিজের একজন ফারিস্তাকে যেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার রূপ ধরে আল্লাহ একজন ফারিস্তাকে হজ করাবে। তোমার রূপ ধরে, তোমার রূপ ধরে কিয়ামত পর্যন্ত একজন ফারিস্তাকে মুকাররার করে দিয়েছে আল্লাহ, যে তোমার নামে হজ করবে। যতবার হজ হবে অতটা নেকি তোমার কাছে আসবে। একটা ফজিলত, আর একটা ফজিলত আমি তোমার বাড়িতে ডাইরেক্ট চলে আসলাম। জোরে বলুন। ওই ইয়াতিমকে দান করেছিলা, যে ইয়াতিমকে দান করেছিলা, সেই ইয়াতিমকে দান করার কারণে আল্লাহ তোমার এই জিনিসটাকে কবুল করে নিয়েছে। তোমার হজও কবুল আর আমিও কবুল। বলুন সুবহানাল্লাহ। বাবুজি, ও মায়েরা, মোহাব্বত করেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, মনে রাখবেন বাড়িতে অশান্তি করিয়েন না, সন্ত্রাসবাজি সিয়াসাত করিয়েন না। অনেক মেয়েরা আছেন শ্বশুর শাশুড়ির সঙ্গে সিয়াসাতবাজি করে। ও মা, আপনি আপনার শ্বশুরের সঙ্গে এরকম ব্যবহার করছেন, শাশুড়ির সাথে ব্যবহার করছেন, যদি আপনার মায়ের সঙ্গে আপনার স্বামী যদি এরকম ব্যবহার করে, বা আপনার বাপের সঙ্গে আপনার স্বামী যদি ব্যবহার করে, আপনাকে ভালো লাগবে? কখনো লাগবে না। তো আপনার মা বাবার জন্য যেন ভালো লাগবে না, তো স্বামীর মা বাপকেও ভালো লাগবে না। ওই জন্য বলছিলাম স্বামীর ঘর চিনুন। এ মুসলমান, একটু পরে আর একটা ছোট্ট করে কথা বলে বক্তব্য শেষ করব। আমার নবী মুস্তফার কয়টা বেটি বাবা? চারটা না? ছোট বেটি মা ফাতেমা আর মাওলা আলী শেরে খোদা, ইনি কে হলেন? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হলেন আলী এবং মা ফাতেমা। তো মা ফাতেমার সঙ্গে একটু কিন্তু কথা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওদের তো কোনো কথা যদি বাড়াবাড়িও হয় তো আল্লাহর তরফে কোনো কথা বলতে বলতে হয়তো কিছু হলো, মা ফাতেমার মনে কিন্তু একটু দুঃখ হলো। তো স্বামীকে বলছে, ও মা, এবার আপনাদের দুটো শিক্ষা নিয়ে ওয়াজ করে যাই, একটু 10টা মিনিট বাবা। তো মা ফাতেমা তু জোহরা স্বামীকে বলছেন, কাকে? মাওলা আলীকে। স্বামী গো। হ্যাঁ ফাতেমা বলো। আমাকে, মায়েরা আপনারা একটু ধ্যান দেবেন এই কথাতে। মাওলা আলী শেরে খোদাকে বলছেন, মা ফাতেমা, স্বামী গো, আপনি আমাকে অনুমতি দেন, ইজাজত দেন, হুকুম দেন, পারমিশন দেন। কেন ফাতেমা? বলে আপনার নামের শিকায়ত করতে, আপনার নামের কমপ্লেন করতে আব্বার কাজ যাবো। জোরে বলুন। কথাটা কেমন লাগলো? একটু উল্টা হয়ে গেল না? স্ত্রী বলছে স্বামীকে, তোমার নামের শিকায়ত করব, তোমার নামের কমপ্লেন করব আব্বার কাছে গিয়ে, আপনি আমাকে অনুমতি দেন। ঝগড়াও করেছে আবার অনুমতিও চাইছে। আপনাদের এলাকাতে এরকম কোন মহিলা আছে যে স্বামীর সঙ্গে মন ভরে মারামারি করলে আর বলছে, ও স্বামী, তোমার ব্যাপারে আমি কেস করতে যাবো থানা, আমাকে হুকুম দাও? এরকম কেউ আছে? আহা, ও মা, আব্বা,
শুনেন, মা ফাতেমাতুজ জোহরা বলছেন, হুকুমটা দিয়ে দেন স্বামীজি, আপনি আমাকে হুকুম দিয়ে দেন, স্বামী আপনার নামের কমপ্লেন আব্বার কাছে করতে যাব। ও ফাতেমা, এই হুকুমটা আমি তোমাকে দিয়ে দিলাম ফাতেমা। ফাতেমা, কিন্তু একটা কথা বলবো, এই কথাটা আমাকে বললে কি হবে না? বলে না। বলে বিবি যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার আব্বার কাছে যাও। মাওলা আলী শেরে খোদা জানতে পেরেছিলেন আমার স্ত্রী মা ফাতেমা এমন লোকের কাছে যাবে, এমন জনের কাছে যাবে, এমন ব্যক্তির কাছে যাবে যিনি হলেন সৈয়দুল আম্বিয়া, যিনি হলেন বিচারের বিচারক, যিনি হলেন হাকিমের হাকিম, যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন সার্জনের সার্জন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার মা ফাতেমা হাসান হোসেনকে নিলেন, বেটা রে চলো বেটা চলো তোমার নানার বাড়ি, তোমার নানির বাড়ি যাবো রে বেটা। হাসানকে নিলেন, হোসেনকে সাথে করে নিলেন বাবারা, আর হাসান হোসেনকে সাথে করে নিয়া ও বাবারা চললেন নবীজির গেটে। নবীজির বাড়ির গেটের দাঁড়িয়ে আছে আব্বা, আব্বাজি। আচ্ছা বাবা। আব্বাজি একটা কথা আপনারা বলেন তো, নবীজি বলছেন ফাতেমা হলো আমার কলেজার টুকরা, জোরে বলুন। ফাতেমা হলো আমার নয়নের তারা, ফাতেমা হলো আমার গোশতের টুকরা। ফাতেমা যদি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগে তো তার পায়ের হাঁটার আওয়াজে বুঝে যাবেন আমার নবী, আমার ফাতেমা আসছে। বাবাজি ভাই ও মা বোনেরা, আল্লাহর নবীর পেটে গেটে যেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে যেন মুসলমান আওয়াজ দিচ্ছে আব্বা আব্বা গো, আব্বা গো বলে ডাকেন। নবী আমার বলেন কে? কি বলছেন নবী? কে? আচ্ছা নবীজি কি চিনেন? নবীর বেটির আওয়াজ নবী চিনতে পারেন? পায়ের হাঁটার শব্দ বুঝে যায়, আর গলা চিনতে পারবেন না নবী? নবীজি বলছেন কে? হাসান, ও হাসান, তোমার নানু মনে হয় ভালো নেই, মনে হয় অসুস্থই পড়ে গেছে, খুব ক্লান্ত হয়েছেন, খুব কাতর হয়ে আছেন আমার আব্বু। কেন মা? বলে তোমার নানুকে ডাকছি যেন কে বলছে। আমি তো বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার পায়ের আওয়াজে বুঝে আমার আব্বা যে আমার সোনার ছোট্ট কলেজের টুকরি মেয়ে আসছে, ফাতেমা আসছে। আমার আব্বু এরকম কেন বললেন কে? আব্বুজি আমি ফাতেমা, আমি ফাতেমা আছি আব্বা, একটু গেটটা খুলে দেন আব্বা। আব্বাকে আমি আপনার জাঘের উপরে মাথাকে রেখে একটু কথা শোনাবো, দুঃখ বেদনার দুটা গল্প করবো আব্বা, চলে যাব। মা আপনি, বাবা আপনি, আপনার মা জাঘের উপরে মাথা রেখে আপনার বুকের উপরে মাথা রেখে চলে যাব আব্বা। মা নাই যে মাকে একটু দুঃখ শোনাবো। আব্বা গো আমি ফাতেমা। নবীজি বলছেন কোন ফাতেমা? জোরে বলুন কোন ফাতেমা? তোমার পরিচয়টা ভালো করে পেলাম না। আব্বু, আব্বা গো আমি আপনার মেয়ে ফাতেমা। আব্বু, আব্বা আমি আপনার বেটি ফাতেমা। আব্বা গেটটা খুলেন আব্বা। পরিচয়টা জানতে যে পারলাম না, তুমি কে? মায়ের আমার বেটিরা আল্লাহর নবীকে বললে মা
বলে আব্বা আমি হলাম সৈয়দুল আম্বিয়ার বেটি গো আব্বু গো, যেই নবীর ছায়া তলে সারা দুনিয়ার নবী থাকবে কিয়ামতের ময়দানে, আমি সেই নবীর কলেজা টুকরা বেটি বলছি গো আব্বা, আপনি গেটটা খুললেন চলে যাব, আবার আমি আপনার বুক থেকে বাবারে তোমার পরিচয় যতক্ষণ না পাবো গেট খোলা হবে না। আব্বা আমি হলাম হাসান ও হুসাইনের মা। এই বেটা, এই আচ্ছা যেতে বেটা, এই বেটা, এই বেটা, তোরা তোমার নানাকে, আমার আব্বু গেট কেন খুলে না, কি ব্যাপার? আমার আব্বা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমার আব্বা গেট খুলে না। হাসান, হুসাইন, জি আম্মা, তোরা একবার ডাক দে। নানু, ও নানু, একটু গেটটা খুলে দেন নানু। এ মুসলমান, যে হাসান ও হুসাইন নবীজির কাঁধার উপরে খেলেছে, যেই হাসান ও হুসাইন নবীজির কাঁধার উপরে খেলাধুলা করেছে, সেই হাসান ও হুসাইন আজকে ডাক দিচ্ছে নানু গেটটা খুলুন। তো নবীজি বলছে আসল পরিচয় না পেলে গেট। ও মায়েরা, আর আজকালকার মহিলারা স্বামীকে রেখে স্বামীরকে বড় বড় কথা বলে দেয়। মনে রাখবেন, আমার নবী বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত। এটা যেমন তেমন ইয়ার্কি রহস্যর কথা নয়। এটাকে ছোট্ট মনে করে তুচ্ছ করে দেবেন না, এটাকে সংক্ষিপ্ত মনে করবেন না। স্বামী আপনার বেঁচে আছে দৌলত, স্বামী আপনার বেঁচে আছে আপনার হিম্মত, স্বামী আপনার বেঁচে আছে আপনার ক্ষমতা। স্বামী যেদিন চলে যাবে রে মা, চারাক নিয়ে খুঁজেও পাবেন না আপনার সুখ শান্তি। এ বাবা সোনা মানিক, আব্বা জীবন ভাইয়েরা, আমার মায়েরা, ও আব্বা গেটটা খুলেন না। আব্বা হাসান হুসেনের মা, এখনো পর্যন্ত তোমার পরিচয় পেলাম না। এবার মা ফাতেমা তু জোরা বললেন, আব্বা আমি হলাম আব্বা গো মাওলা আলী শের খোদার বিবি। আব চিনতে পারলাম, জোরসে বলো, এবারে আব চিনতে পারলাম। তো হারে বেটি আলীর বিবি বলছো? হ্যাঁ আব্বা আমি আলীর স্ত্রী বলছি। আরে হাসান, আমার আব্বা যেন নতুন নতুন কথা বলছে, আমাকে বেটি না বলে আলীর স্ত্রী বলছে। বেটি, যদি তুমি আলীর স্ত্রী থাকো তো যেই পায়ে তুমি হেঁটে এসেছো ওই পা নিয়ে ঘুরে বাড়ি চলে যাও। যতক্ষণ পর্যন্ত আমার জামাইকে তুমি সঙ্গে করে বাড়ি না নিয়ে এসেছো ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পা দিবে না। শুনে বলো, এই কি বললেন? ও মা, বুঝতে পারা গেল? নবীজি বলছে ফাতেমা যেই পায়ে এসেছো মা সেই পায়ে ঘুরে চলে যাও। যতক্ষণ পর্যন্ত আমার আলীকে তুমি সাথে করে না নিয়ে এসেছো ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পাখানা দেবে না, আমার বাড়িতে এসে আসবে না। বাবারা, মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সোনার টুকরা হাসান হুসাইনকে সাথে করে নিয়ে এবার চললেন বাবা স্বামীর কাছে। স্বামীর কাছে চললেন মাওলা আলীর বাড়ি। দূর থেকে দেখতে পাওয়া যায় মাওলা আলী গেটে যেন চেয়ারে বসে আছে, আর দেখছে টুক 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 করে যে জান্নাতি জান্নাতি চেহারা চলে আসছে। জোরে বলো, হযরত আলী শের খোদা মা ফাতেমাকে দেখছে, ও হাসান হোসেনকে নিয়ে হাত ধরে টুক 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 করে চলে আসছে হেঁটে। তো হযরত আলী শের খোদা মা ফাতেমাকে দেখে এরকম দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে, বুঝা গেল না। হাগো স্ত্রী দেখে স্বামী দাঁড়াবে। এই ও বিবি
ফাতেমা তো জোরা জানো স্বামীরা দল কোলে যেন এরকম করে মাথায় রেগেছে, স্বামী গো বড় ভুল করে দিয়েছি, আব্বার কাছে গিয়ে আমি আর যাব না। ফাতেমা সেই দিকে কোনো দিকে যেও না, ফাতেমা এদিকে তুমি কথা বলো, তুমি বাড়িতে ছিলে না, আমার বাড়ি থেকে জান্নাত চলে গিয়েছিল। ও ফাতেমা তুমি বাড়িতে ছিলে না, না তো বাড়ি আমার অন্ধকার ছিল। এই মুসলমান, এখনকার কোন ছেলে থাকতে গেলে কি বলতো, তোর বাপের কাছে মুখ পাইলি না, তোর মায়ের কাছে মুখ পাই না, আলী বলবি কি বলবে না, তোর চোপা খারাপ, তোর ব্যবহার খারাপ, তুই বড় তন্মান করে আমাকে রাগ দেখে চলে গেলি বাড়ি, আবার ফের ঘুরে আসছিস, তোকে আর দিব না, তোকে তালাক বা তোকে ছেড়ে দেব, তুই আমাকে ধমক দেখিয়ে চললি যে আমার বাপের বাড়ি চললো, আবার ঘুরে আলী কোন লাজ শরম নেই, বলবে কি বলবে না? আহারে মৌলা আলী শেরে খোদা, আহা বুকে করে নিয়ে বলছেন, ও ফাতেমা তুমি আমার বাড়ি থেকে চলে গেছিলে তো অন্ধকার হয়ে গেল, মনে হয় জান্নাত চলে গেল। একটু পরে নবীজি টুকটুক 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 করে হেঁটে হেঁটে চলে আসছে, আসার পরে বলছে, ফাতেমা হাসান তোমার নানু? জি আব্বু আমি আসছি মা। এখানে একটা শিক্ষা নেন মা। ও মা আপনারা কে বলছি, নবীজির বেটি হলো ফাতেমা। বেটির কাছে কেউ পর্দা করে বাপের কাছে? এখনকার বেটিরা তো বাপের কাছে পর্দা করে না। বেটির বাড়িতে এসছেন নবীজি তো অনুমতি নিয়ে এসছেন, কেন? যে আমার ফাতেমা হলো একটা মেয়ে, আমি বাপ আমি ছেলে, আমার মেয়ে আমাকে দেখে পর্দা করবে। মা আসছি। এ বাবা সোনা মানে আব্বাজি জানো বাবা, এবার দুইজনকে ডাকলেন, মাওলানা শেরে খোদাকে ডাকা হলো। এবার মা ফাতেমা এলেন, মা ফাতেমাকে যেন ডান যেন জাঙ্ঘের উপরে মাথা রাখতে বললেন, হযরত আলীকে যেন এরকম করে মাথা রাখতে বললেন জাঙ্ঘে। দুইজন জামাই বেটিকে যেন নবীজি আমার জাঙ্ঘে মাথায় রাখলেন। মারে তোমার বেটা হাসানকে বলো যেন এক গিলাস পানি নিয়ে আসে। এক গিলাস পানি নিয়ে আসতে বললেন, পানি নিয়ে এলেন। পানিটা নিয়ে আসার পরে নবীজি যেন কোনটা কোনটা সূরা পড়ে ফুঁক মেরে দিলেন। সূরা পড়ে ফুঁক মেরে দেওয়ার পরে এবার সূরাটা ফুঁক মেরে দিলেন। সূরাটা ফুঁক মেরে দিলেন পানিতে। অর্ধেকটা গিলাসের পানি যেন ইমাম হাসানের আব্বা মাওলানা আলী শেরে খোদা পান করলেন। অর্ধেকটা পানি যেন মা ফাতেমাকে পান করালেন। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বা এটা কেমন পানি, এটা কেমন পানি এবং পানিতে কি পড়ে ফুঁক দিলেন? নবীজি আমাদের শিক্ষা দিয়ে বলে গেলেন, বেডি রে যেই পানিতে ফুঁক দিলাম রে মা, যেই পানিতে কোরআনের সূরা পড়ে দম দিলাম রে মা, এই পানিটা অর্ধেকটা তুমি খেয়ে নাও, অর্ধেকটা তুমি পান করে নাও, অর্ধেকটা আলীকে পান করিয়ে দাও। ও আব্বা এই অর্ধেকটা পানি পান করলে কি হবে? মারে যেই এই সূরা পড়ে এই পানিটা দম করে স্বামী স্ত্রী পান করে নেবে রে মা, জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। আচ্ছা এবার আমার কথা শেষ, বক্তব্য শেষ। এবার আপনারা বলুন, নবীজি কোন সূরা পড়লেন আর বেটিকে বললেন ফাতেমা অর্ধেকটা গিলাসের পানি, অর্ধেকটা গিলাসের পানি তুমি খাও আর অর্ধেকটা গিলাসের পানি আলীকে খাওয়াও। আমার নবীজির বেটি জিজ্ঞেস করছেন, আব্বা এটা পানি খেলে কি হয় আব্বা? তো বলছেন, বেটিরে স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে বা স্বামী স্ত্রী যদি একটু অবন্ধি থাকে তো ওই স্বামী স্ত্রীকে পানির এই সূরাতে মেলন অবশ্যই 100% করবে। এ মুসলমান, এমন কোন সূরা পড়লেন নবীজি আর মা ফাতেমাকে বললেন, বেটিরে যেই এই সূরা পড়ে ফুঁক দিয়ে দিবে, ফজর নামাজ পড়ার পরে ফুঁক দিয়ে স্বামী স্ত্রীকে পান করাবে,
স্বামী স্ত্রী যদি অবন থাকে, যদি স্ত্রীকে ওই স্বামী দেখতে না পারে, যদি দ্বিতীয় বিয়ে করার ধমকি দেখায় বা নেশা করে বা আর কিছুতে ওই স্ত্রীকে যদি তুচ্ছ চোখে দেখে, ওই সূরা পড়ে ফুঁক দিয়ে ডেলি 1 সপ্তাহ খাবে, গ্যারান্টি ওই স্ত্রীকে ভালোবাসবে স্বামী। এমন সূরা, ওই সূরার নামটা আপনারাকে একটু বলতে চাই, মন দিয়ে শুনবেন, মনে রাখবেন, ভুলবেন না তো? মনে শুনবেন না আপনারা? শোনার ইচ্ছা থাকতে সবাই বলতেন হ্যাঁ বলেন। আরে আমি আপনাদেরই মতো মানুষ, কোনো এ নাই, জিন ভূত নয়, লজ্জা করে না, বলবো তো। আচ্ছা মায়েরা, আপনাদের প্রয়োজন আছে মনে হয়। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, এই হাতে হাজরে আসওয়াদ চুম্বন করেছি, বেশি টাকা আপনাদের কাছে চাইবো না, হাদিয়া স্বরূপ আপনারা এসেছেন এখানে। আর একটা গ্যারেন্টি সহ কথা বলছি, গ্যারেন্টি সহ 786 টাকা, না থাকতে গেলে কালকে দেবেন। 786 টাকা 7 জন দেন, আর যতটা 786 টাকা আপনি দিলেন, ইনশাআল্লাহ 40 দিন ঘাটা দেখবেন, 40 দিন পর এই 786 টাকার 10 গুণ আপনার বাড়িতে আল্লাহ যদি না দেয়, তো আমি অনেক এলাকায় জালসা করতে আসবো, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে নেন, ক্যামেরায় লোডিং হয়ে গেল। মিথ্যা বলে থাকি? ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে এই 786 টাকা 10 গুণ আপনি বাড়িতে গ্যারান্টি পাবেন। বিশ্বাস হলো? হবে না? আমি জানি বিশ্বাস করবেন না আপনারা। যদি এখানে যদি কোনো LIC ওয়ালা বলতো ভাই তোমার 1 বছর রাখো, টাকা ডবল, খোদার কসম লাইন ধরে নিত, লাইন ধরে নিত। কিন্তু আমার কথায় বিশ্বাস হলো না, কারণ এ তো মৌলবি না, কিন্তু কথাটা আমার নয়, কথাটা আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 টাকা আমি 7 জন বাপের কাছে নেব। আমি একটা মুসাফির মানুষ, এই হাতে হাজারে আসওয়াদ চুম্বন করেছি, কাবা ঘর চুমে এসেছি, আপনার জন্য দোয়া করে দেব। গ্যারেন্টি আপনার আল্লাহ আপনার মনের আশা 786 টাকা ডবল 10 গুণ ইনশাআল্লাহ 40 দিন আপনি পাবেন। 40 দিন আপনি বিশ্বাস না করেন, গনে রাখবেন যে 40 দিনের পর আমি পাচ্ছি কি পাই না। যদি বিশ্বাস থাকে 7 জন ব্যক্তি কোনো 786 দিতে পারবেন। আর কোনো মা, আপনারাকে বেশি টাকা বলবো না মা, মাত্র 51 করে টাকা, 51 করে টাকা এই সূরাটার জন্য আপনারা দিবেন। মাওলানা সাহেব সূরা যখন শোনাবেন, এই সূরাটার নামে আমলে আমি 51 করে টাকা আমি প্রত্যেকজন মা আপনার দিয়ে বলবেন মাওলানা। যাই হোক, জালসা শুনতে গেছিলাম তো আল্লাহর নবীর শোভাতে আমি 51 টাকা দিয়ে নিজের অংশগ্রহণ। কে বলতে পারবে এখান থেকে যদি মরে যান, কালকে আসতে পারবেন কি পারবেন না? কোন মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, সৃষ্টি হইল ত্রিভুবন, কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে, মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, আমার তোর জুড়ে মদিনা বলে রে,
মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। দয়ার নবী মায়ার নবী করি গোফারিয়া, চুমা খেতে যাব আপনার রওজা মোবারক। দয়ার নবী মায়ার নবী করি গোফারিয়াত, চুমা খেতে যাব আপনার রওজা মোবারক। আমার অন্তর জুড়ে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনাওয়ালার মোহাব্বত, এই কামিনা মুমতাজুল, এর নাম নিতে তো আমাকে মাকরু লাগছে, কি করবো বুঝতে পারলেন। দেওবন্দিদের মধ্যে ওদের মধ্যে তার বড় কোনো মৌলবি নাই, খাস কাট্টা লোক, ভালো করে আমার জানা আছে ওকে। এরকম চায়ের দোকানে বসে থাকতে থাকতে এরকম গল্প করছে, ইদিক উদিক করতে 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 ভাইরাল হয়ে গেছে। কোন বড় মৌলবি নয়, সামান্য একটা মন্নার টাইপের ওকে ক্ষমতা নাই, একটু কথা বলতে শিখে নিয়েছে, নবীর খেলা বলতে শিখে নিয়েছে। দেওবন্দিদের মধ্যে মনে হয়ে গেল যে আমাদের মধ্যে কেউ বলতে তো পারছে, ওকে নিয়ে ওরা ভাইরাল করে দিয়েছে। এ কি বলছে, হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত নবীর ঝান্ডা নেই, আর বাঙ্গালের মুসলমানরা বাড়িতে নবীর জুলুসে ঝান্ডা বানাচ্ছে। এই মুসলমান, খোদার কসম বললাম, আমার মোবাইলে রেকর্ডিং আছে, ভিডিও ক্যামেরা আছে, মক্কা যখন ঢুকবেন, মক্কা প্রবেশ করবেন, তখন দেখবেন সবুজ এই রঙের পতাকা, সবুজ পতাকা উড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঝুট কথা, মিথ্যা কথা বলা যায়, ডাহা মিথ্যা কথা বলা জায়গা পায় না। এত লোককে কেন বেঈমানি কথা বলে বলে লোকের ঈমানকে কাড়ার চেষ্টা করছো, লোকের কেন মন্তব্য, মানুষের মাইন্ডকে ঘোরাচ্ছ। মাদিনাতে, আপনি মাদিনাতে যেই কোনো গেটে ঢুকেন, প্রত্যেকটা গেটে সবুজ পতাকার ঝান্ডা উত্তোলন হয়ে উড়ছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা মদিনায় সবুজ পতাকার ঝান্ডা উড়ছে, আর তুমি বলছো সবুজ পতাকার ঝান্ডা নাই। আপনারও বাড়িতে সবুজ পতাকার ঝান্ডা অবশ্যই অবশ্যই উত্তোলন করবেন, উড়াবেন এবং নবীর জন্মদিবসে মানাবেন। এ মুসলমান, এই সব কথাতে চক্রান্তে পড়বেন না, কারণ এরা শুধু নবীর দুশমনী ছাড়া কিচ্ছু চায় না। আমরা মক্কাতে নিজে গেলাম, মদিনায় দেখলাম, ওখানেও নবীর দুশমনের জন্য এখন লেগে আছে। এ মুসলমান লেগে আছে যে নবীর মান সম্মান কমাতে পারা যায় কেমন করে, ওরা কিন্তু পিছনে ছাড়েনি, আর এরা ছাড়বে নাও। আর আহলে সুন্নাতুল জামাত কোনোদিন কমজোর হতে পারেনি, পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর মোহাব্বত আশিক আরো বাড়বেই, আর বাড়তেই থেকেছে, হায়াত বাকি মুলাকাত বাকি। মুআজ্জাজ সামাইন কিরাম, তাহলে কি কথাটা বলছিলাম, ওই সূরাটার নাম নাকি, আচ্ছা মা বন্ধুর তরফ থেকে আর এসছে 10 20 50 করে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান আল্লাহ কবুল করিয়ে পাক সুবহান। তাহলে যেতে যেতে ওই একটা 786 টাকা একটা হলে ভালো হতো, যদি না হলে কোনো আপত্তি নাই। আমার কথা শেষ। সূরা সূরা সূরায়ে ইয়াসিন 22 পারা, ইয়াসিন সূরা শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন সূরা শুরু করবেন, আর পড়তে 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 সূরা শেষ পর্যন্ত 7 বার মুবিন শব্দ পাবেন। কতবার মুবিন শব্দ পাবেন? কতবার?
ধ্যান দেন। আবার ইয়াসিন সূরা পড়তে 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 7 বার মুবিন 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 মানে জায়গায় জায়গায় পুরা সূরা পড়ে নেবেন। আর 7টা মুবিন যখন পড়া হয়ে যাবে পানিতে দম করে দিবেন, দম করে দিয়ে ওই পানিকে পান করবেন, স্ত্রী স্বামীকে খাওয়াবেন। দেখবেন ইনশাআল্লাহ যে অর্ধেকটা গিলাস স্বামী অর্ধেকটা গিলাস স্ত্রী খাবেন। দেখবেন ঠিক যদি জুলুম অত্যাচার করে, যদি আপনাকে কষ্ট দেয় আপনার স্বামী অল্প দিনের মধ্যে আপনার হয়ে যাবে, আপনাকে গলায় গলায় লাগাবে, আপনাকে আদর করবে, আপনার প্রতি মায়া মমতা বসবে ইনশাআল্লাহ। ওই সূরা ইয়াসিন শুরু করবেন, লাস্ট 7টা মুবিন পর্যন্ত পড়বেন। পড়তে 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 মুবিন শব্দটা লেখা থাকবে সূরা ইয়াসিনের মধ্যে। ইনশাআল্লাহ দেখবেন আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যারা যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।